আরআরবি পিও ক্লার্ক স্পেশাল ক্লাসে ট্রিকি মান্ত্রাসে আরও একটি প্র্যাকটিস সেট নিয়ে আজ আবারও চলে এসেছি। আজকের রিজনিং প্র্যাকটিস সেট 2। তো চলো দেরি না করে শুরু করে ফেলি আজকের ক্লাসটা। ফার্স্টে আমাদের একটি অ্যারেঞ্জমেন্ট আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট। কি বলেছে? 8 পার্সন আর লিভিং ইন 8 ফ্লোর বিল্ডিং, গ্রাউন্ড ফ্লোর নাম্বার 1 as a topmost floor নাম্বার 8। ভালো কথা, 8 ফ্লোরের একটি বিল্ডিং আছে। যেই বিল্ডিংটা কি আছে, ফার্স্ট ফ্লোরকে আমরা নাম্বার 1 হিসেবে দিয়েছি এবং যে 8 ফ্লোরটা আছে, লাস্ট ফ্লোর, টপমোস্ট ফ্লোর, তাকে আছে, তাকে আমরা নাম্বার 8 হিসেবে মার্ক করেছি। এবার এই রিলেটেড কিছু ইনফরমেশান আমাদের এখানে দিয়ে দেওয়া আছে। সেই ইনফরমেশানের উপর ডিপেন্ড করে আমাদের কোশ্চেনগুলো করতে হবে। তো চলো প্রথমে লিখে ফেলি 8 7 6 5 4 3 2 1। এই হচ্ছে কি আমাদের 8টা ফ্লোর। তো এই 8টা ফ্লোর, যার মধ্যে নাম্বার 1 যে ফ্লোরটা আছে সেটা হচ্ছে লোয়ার মোস্ট, এবং নাম্বার 8 যেটা আছে সেটা কি আছে, সেটা হচ্ছে টপ মোস্ট ফ্লোর। এবার আমরা পসিবিলিটি অনুযায়ী ভাগ করব। কি বলেছে? বি লিভস অন ইভেন নাম্বার ফ্লোর অ্যাভাব 4th ফ্লোর। ভালো কথা, অপশানগুলো আমরা লেখার জন্য একটু ব্যবস্থা করে নিচ্ছি। কি বলেছে? ভি লিভস অন ইভেন নাম্বার ফ্লোর, 4th ফ্লোরের উপরে ইভেন নাম্বার ফ্লোরে ভি আছে। তাহলে আমি প্রথম ক্ষেত্রে ধরে নিচ্ছি ভি এখানে আছে। দ্বিতীয় ক্ষেত্রে ধরছি ভি 8 ফ্লোরে আছে। ভি 6 ফ্লোরও থাকতে পারে, ভি 8 ফ্লোরেও থাকতে পারে। নেক্সট কি বলেছে? 3 পার্সন লিভ বিটুইন ভি অ্যান্ড ইউ। 3জন পার্সন বসেছে কোথায়? ভি এবং ইউ এর মাঝখানে। তাহলে ভি যদি 6 ফ্লোরে হয় তাহলে 3জন পার্সন, তাহলে ইউ কোথায় বসেছে? তাহলে ইউ বসেছে 1 2 3, অর্থাৎ ইউ বসেছে 2nd ফ্লোরে। এক্ষেত্রে দেখো 1 2 3, অর্থাৎ কত বসেছে? 4th ফ্লোরে বসেছে ইউ। তাহলে ভি এবং ইউ এর পসিবল কম্বিনেশন আমি পাচ্ছি। আচ্ছা, এবার কি বলেছে? বলেছে যে 2 persons live between R and Q who lives below R's floor। তাহলে কিউ হচ্ছে আর এর ফ্লোরের নিচে এবং আর কিউ এর মাঝখানে বসেছে 2জন। কিউ ডাজ নট লিভ অন দ্য গ্রাউন্ড ফ্লোর। কিউ গ্রাউন্ড ফ্লোরে কিন্তু বসেনি। 3 person live between P and T who lives above U floor। এবার কি বলেছে? টি ইউ এর ফ্লোরের ওপরে বসেছে এবং পি এবং ইউ এর মাঝখানে কতজন আছে? পি এবং টি এর মাঝখানে আছে 3জন। পি এবং টি এর মাঝখানে আছে 3জন। দ্য নাম্বার অফ পার্সন লিভড বিলো পি ইজ সেম নাম্বার অফ পার্সন লিভ অ্যাভাব এস। অর্থাৎ পি এর নিচে যতজন আছে, এস এর উপরেও ঠিক ততজন আছে। ডাব্লিউ ডাজ নট লিভ বিলো পিস ফ্লোর। ডাব্লিউ পি এর ফ্লোরের নিচে বসে না। এবার আমরা আস্তে আস্তে এগোই যাই। দেখো প্রথম অপশানগুলো যেগুলো আছে তার সাথে ভি ইউ কারোরই সম্পর্ক নেই, কিন্তু একটা ক্লু দেওয়া আছে কি, যে পি এবং টি এর মাঝখানে 3জন বসেছে এবং টি কি করেছে? টি বসেছে ইউ এর ফ্লোরের ওপরে। তাহলে দেখো প্রথম কেসটায় যদি আমি দেখি, প্রথম কেসটার ক্ষেত্রে টি অবশ্যই ইউ এর ফ্লোরে, অর্থাৎ 2nd ফ্লোরের ওপরে বসবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে কত নম্বর ফ্লোরে বসতে পারে? ধরে নিচ্ছি টি, আমার এখানে ধরে নিচ্ছি যে প্রথম ক্ষেত্রে টি বসেছে 5th ফ্লোরে। তাহলে দেখো 1 2 3, তাহলে পি হচ্ছে এখানে। আরও একটি পসিবিলিটি হতে পারে, দেখো ইউ এখানে, ভি এখানে, টি যদি এইখানে বসে 7th ফ্লোরে বসে তাহলে 1 2 3, তাহলে পি এখানে, সেটা একটা পসিবিলিটি আছে। এবার আমি ধরে নিচ্ছি টি বসেছে 8 ফ্লোরে। টি বসেছে তাহলে 8 ফ্লোরে, আর পি বসেছে কোথায়? পি বসেছে 1 2 3, অর্থাৎ পি বসেছে 4th ফ্লোরে। 1 2 3, টি
টিকে আমি বসাচ্ছি 7th ফ্লোরে, টিকে আমি বসাচ্ছি 7th ফ্লোরে, তাহলে পি বসেছে 1 2 3, অর্থাৎ টি এখানে পি বসেছে কোথায়, এই ফ্লোরে। ক্লিয়ার? এবার কি বলেছে, ডাব্লু ডাজ নট লিভ বিলো পিস ফ্লোর, তার মানে ডাব্লু পির ফ্লোরের নিচে বসেনি। আচ্ছা, দ্বিতীয় কেসটার ক্ষেত্রে আমরা দেখে নিই। দ্বিতীয় কেসটার ক্ষেত্রে আমি যদি টিকে ধরো এখানে বসাই, টিকে আমি এখানে বসাই, তাহলে 1 2 3, তাহলে পি আমার কোথায় বসছে, এখানে। আবার কি হতে পারে, দেখো টি আমার হতে পারে এখানে, টি যদি এখানে হয় তাহলে 1 2 3, তাহলে এখানে হচ্ছে পি। এই দুটো অপশানই আপাতত আমার কাছে হবে। এইবার সেকেন্ডটার ক্ষেত্রে চলে যাই। কি বলেছে, ডাব্লু ডাজ নট লিভ বিলো পিস ফ্লোর, ডাব্লু পি এর ফ্লোরের নিচে বসছে না। তাহলে ডাব্লু যদি পি এর ফ্লোরের নিচে না বসে, তার মানে নিশ্চয়ই ডাব্লু পি এর ফ্লোরের উপরে বসছে, কারণ স্লেম ফ্লোরে তো কেউ বসতে পারে না। তাহলে ডাব্লু যদি পি এর ফ্লোরের কি বসছে, পি এর ফ্লোরের উপরে বসেছে কি, ডাব্লু বসেছে। ক্লিয়ার? এবার কি বলেছে, দ্য নাম্বার অফ পার্সন, আরেকটা কি বলেছে, দ্য নাম্বার অফ পার্সন লিভস বিলো পি সেম অ্যাজ দ্য নাম্বার অফ পার্সন লিভ বিলো এস। তাহলে এইখান থেকে দেখো আমি একটা পাচ্ছি, তাহলে বিলো পি, প্রথমটার ক্ষেত্রে যদি আমি পি এর নিচে দেখি কেউ বসেনি, তাহলে এসের ওপরেও তাহলে কেউ বসবে না। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো পি, তার নিচে দুজন, কিন্তু এসের উপরে দুজন হতে গেলে দেখো এই অপশানটা আমার কি হয়ে যাচ্ছে, বাদ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আবার এইটার ক্ষেত্রে চলে আসি, পি এর নিচে একজন, তাহলে উপরে, তাহলে এই অপশানটা বাদ। আবার পি এর দেখো নিচে এখানে দুজন, তাহলে এসের এখানে হয়ে যাবে দুজন। আচ্ছা, এক্ষেত্রে এখানে ভি, এখানে আছে হচ্ছে ইউ, এই অপশানটা আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার? এইটুকু আমাদের চলে আসলো। এইবার কি বলেছে, এবার আমরা আস্তে আস্তে কেসগুলোকে কম্বাইন করার চেষ্টা করি। কি বলেছে, প্রথমে আমি দেখো পাচ্ছি এখানে এস হচ্ছে 8 ফ্লোরে বসেছে, এখানে এস কোথায়, 6th ফ্লোরে বসেছে। আচ্ছা, প্রথমটা ভি লিভস অন ইভেন নাম্বার ফ্লোর, সেটা আমি পেয়ে গেছি 4th ফ্লোর। 3% লিভস বিটুইন ভি অ্যান্ড ইউ, এটা আমরা বসিয়ে ফেলেছি। 2% লিভ বিটুইন আর অ্যান্ড কিউ, আর অ্যান্ড কিউ এর মাঝখানে দুজন বসেছে, এবং কি বলেছে, কিউ আর এর নিচে বসেছে। তাহলে আর যদি এখানে বসে, তাহলে কিউ এখানে বসবে। ক্লিয়ার? আর যদি এটার থেকে আমি চাই, তাহলে আর এখানে, কিউ হচ্ছে এখানে। কিউ ডাজ নট লিভ গ্রাউন্ড ফ্লোর, কোনোটাতেই কিউ গ্রাউন্ড ফ্লোরে বসছে না। 3% লিভ বিটুইন পি অ্যান্ড টি, পি আর টি এর মাঝখানে দেখো 1 2 3, এখানেও 3 জন, পি আর টি এর মাঝখানে 1 2 3 3 জন। এবং কি বলেছে, টি লিভস অ্যাবভ ইউজ ফ্লোর, ভালো কথা। দ্য নাম্বার অফ পার্সন লিভড বিলো পি ইজ সেম নাম্বার অফ পার্সন লিভড অ্যাবভ এস। ডাব্লু ডাজ নট লিভ বিলো পিস ফ্লোর, দেখো প্রথম এটার ক্ষেত্রে ডাব্লুর পজিশান এইখানে, এটার ক্ষেত্রে ডাব্লুর পজিশান এইখানে। এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, পি এর ফ্লোরের নিচে ডাব্লু হয়ে যাচ্ছে, তাহলে এই অপশানটাই হচ্ছে না। তাহলে আমার কাছে কি হচ্ছে, এই অপশানটা হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা এটাকে একটু ক্লিয়ারলি লিখে নিই। কি আমরা লিখে নিচ্ছি, কি এখানে আছে 8 7 6 5 3 4 3 2 1, কে কোথায় বসেছে, এস আর ভি টি, এস আর ভি টি, তারপরে কি কিউ ডাব্লু ইউপি, কিউ ডাব্লু ইউপি, এই হলো আমার অপশান। চলো এবার অ্যান্সারগুলো করে ফেলি। হু অ্যামং ফলোয়িং পার্সন লিভস ইমিডিয়েট অ্যাবভ আর্টস ফ্লোর, আর এর ইমিডিয়েট অ্যাবভে কে বসেছে, বুঝতেই পারছো, এস, অপশান সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, দ্য নাম্বার অফ পার্সন লিভ বিটুইন আর অ্যান্ড ডাব্লু, সেম নাম্বার অফ পার্সন লিভস বিটুইন আর অ্যান্ড ডাব্লুর মাঝখানে কতজন বসেছে, আর এবং ডাব্লুর মাঝখানে 1 2 3 3জন বসেছে। তাহলে আমাকে দেখতে হবে এখানে কার কার মধ্যে 3জন বসেছে। এস আর টি এর মাঝখানে কি 3জন বসেছে, 1 2, না, এস আর টি এর মাঝখানে 2জন বসেছে, তাহলে এটি বাদ হয়ে গেল। প্রথম অপশানটি আমার কি হয়ে গেল, বাদ হয়ে গেল। ভি এবং ইউ, ভি এবং ইউ এর মাঝখানে দেখো 1 2 3 3জন বসেছে, তাহলে অপশান বি হয়ে গেল কারেক্ট। আচ্ছা, আরেকবার চেক করে নিই বাকি অপশানগুলোর ক্ষেত্রে কি আছে। পি এবং ভি, পি এবং ভি দেখো 1 2 3 4, তাহলে 4জন, এটিও বাদ হয়ে গেল। কিউ এবং আর, কিউ এবং আর 1 2, অর্থাৎ 2জন, এটিও বাদ।
তাহলে অপশান বি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট, হাউ মেনি পার্সন লিভিং বিটুইন ফ্লোরস অন হুইচ ভি অ্যান্ড পি লিভস? ভি আর পি এর মাঝখানে কতজন বসে? দেখো ভি এখানে, পি এখানে, তাহলে 1 2 3 4 কতজন বসেছে? 4 জন, মোর দ্যান 3। অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট ডাব্লিউ? ডাব্লিউ লিভস ইমিডিয়েট বিলো টি। ডাব্লিউ কি ইমিডিয়েট টি এর ইমিডিয়েট বিলো? নয়, তাহলে প্রথমটা হচ্ছে ভুল। নেক্সট, ডাব্লিউ লিভস অন ইভেন নাম্বার ফ্লোর। ডাব্লিউ কোথায়, কত নাম্বার ফ্লোরে বসেছে? 3rd ফ্লোরে, তাহলে ইভেন নাম্বার অফ ফ্লোরে নয়, তাহলে এই অপশানটিও ভুল। নেক্সট, অনলি 2 পার্সন লিভড বিটুইন ডাব্লিউ অ্যান্ড আর। ডাব্লিউ এবং আর এর মাঝখানে বলেছে 2 জন, ডাব্লিউ এবং আর এর মাঝখানে 2 জন নয়, 3 জন আছে, তাহলে 3rd অপশানটিও ভুল। 4th অপশানটি দেখতে হবে আমাদের, নয়তো নান অফ দ্য ট্রু কারেক্ট হবে। ডাব্লিউ লিভস ইমিডিয়েট অ্যাবভ পি, সেটাও কারেক্ট নয়, তাহলে এটিও কারেক্ট নয়, তাহলে অপশান ই হয়ে গেল আমাদের সঠিক উত্তর, অর্থাৎ নান ইজ ট্রু। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট কোশ্চেনের দিকে এগোনো যাক। এখানে আবার কি আছে? ইনইকুয়ালিটিস চলে এসছে আমাদের, তো চলো দেখে নিই ইনইকুয়ালিটিসগুলো আমরা কিভাবে সলভ করতে পারি। কি বলেছে? এন গ্রেটার দ্যান ইজুকাল টু জে ইজুকাল টু এম ইজুকাল টু ও। আচ্ছা, তাহলে আমার এখানে দেখো অপশান যে দুটো আছে, এন এবং এম এর সাথেই সম্পর্ক দেওয়া আছে, তাহলে এন গ্রেটার দ্যান ইজুকাল টু আছে জে ইজুকাল টু এম। তাহলে দেখো এক হতে পারে এন গ্রেটার দ্যান জে ইজুকাল টু এম, তাহলে এক্ষেত্রের থেকে আমি কি পাচ্ছি? এন গ্রেটার দ্যান এম। আর কি হতে পারে? এন ইজুকাল টু জে ইজুকাল টু এম, তাহলে কি হতে পারে? এন ইজুকাল টু এম। দেখো দুটো অপশানই হতে পারে, তাহলে কি দুটো অপশান 1ও হতে পারে, অপশান কনক্লুশন 1ও হতে পারে, কনক্লুশন 2ও হতে পারে, তাহলে কোন অপশানটা কারেক্ট? অপশান সি, ইফ আইদার কনক্লুশন 1 এবং অর 2 ইজ কারেক্ট। দেখো দুটো সাইমালটেনিয়াসলি কিন্তু একসাথে হবে না, দুটো একসাথেই কিন্তু ট্রু হবে না, আইদার এটি ট্রু হবে নয়তো এটি ট্রু হবে। দুটো একসাথে ট্রু হলে কিন্তু আমাদের লিখতে হতো বোথ কনক্লুশন ট্রু, সেটা কিন্তু নয়, হয় এন গ্রেটার দেন জে নয় এন ইজুকাল টু জে। ক্লিয়ার? নেক্সট, ডাব্লিউ গ্রেটার লেস দ্যান ইজুকাল টু ওয়াই লেস ইজুকাল টু জেড এক্স এবং পি। ডাব্লুর সাথে দেখো সেটা সম্পর্কটা আলাদা, আগে আমি প্রথমটা দেখি, তাহলে কি আছে? ওয়াই গ্রেটার দ্যান জেড ইজুকাল টু এক্স গ্রেটার দ্যান পি। তাহলে এটা দেখে সিডি একদম সোজাভাবেই তোমরা বুঝতে পারছো কি ওয়াই গ্রেটার দ্যান পি, তাহলে অপশান 1 হয়ে গেল আমাদের কারেক্ট। নেক্সট কি আছে? ডাব্লু লেস দ্যান ওয়াই গ্রেটার দ্যান জেড। দেখো এখানে আছে লেস দ্যান ইজুকাল টু ওয়াই, এখানে আছে গ্রেটার দ্যান জেড, দুটো অপোজিট সাইন, তাহলে অপোজিট যেহেতু সাইন, তাহলে এই দুটোর মধ্যে আমরা কখনোই কোনো রিলেশান স্থাপন করতে পারবো না, তাহলে অপশান 2 আমার ভুল, অর্থাৎ অপশান এ হয়ে গেল কারেক্ট, অনলি কনক্লুশন 1 ইজ ট্রু। ক্লিয়ার? নেক্সট কি আছে? এ বি সি ডি এর সম্পর্ক দেওয়া আছে, এফ এবং বি এর মধ্যে সম্পর্ক দেওয়া আছে, বি লেস দ্যান সি, আমরা প্রথমটাতে একে বাদ দিচ্ছি, কি বলেছে? বি লেস দ্যান ইজুকাল টু সি লেস দ্যান ডি গ্রেটার দ্যান এফ, সেই একই কথা, এক্ষেত্রে আছে লেস দ্যান ইজুকাল টু, এখানে আছে গ্রেটার দ্যান, তাহলে দুটো অপোজিট সাইন, আমরা কোনো সম্পর্ক স্থাপন করতে পারছি না, অপশান 1 আমরা বলতে পারবো না। নেক্সট কি আছে? এ গ্রেটার দ্যান ইজুকাল টু বি, আবার লেস দ্যান ইজুকাল টু সি লেস দ্যান ডি, এক্ষেত্রেও দেখো এ আছে গ্রেটার দ্যান ইজুকাল টু, আবার বি লেস দ্যান ইজুকাল টু, তারপরে লেস দ্যান, এক্ষেত্রেও আমরা বলতে পারছি না, তাহলে কি অপশান ডি, নাইদার 1 অর 2 ইজ কারেক্ট। নেক্সট কি আছে? এখানে আবার সবগুলো গ্রেটার দ্যানে আছে, পি গ্রেটার দ্যান এক্স গ্রেটার দ্যান ওয়াই ইজুকাল টু কিউ, একটা হতে পারে গ্রেটার দ্যান জেড, তাহলে যদি গ্রেটার দ্যান জেড হয় তাহলে কি হয়ে যাচ্ছে? দেখো গ্রেটার দ্যান জেড হলে বা গ্রেটার দ্যান ইজুকাল টু জেড, দুটো জেড হলেই, যেহেতু এখানে দুটো গ্রেটার দ্যান আছে তাহলে পি অলওয়েজ গ্রেটার দ্যান জেড। আবার দেখো এই প্রথম পার্টটুকুর থেকে, এইটুকু পার্ট থেকে কিন্তু সহজেই বলা যাচ্ছে কি পি গ্রেটার দ্যান কিউ, তাহলে অপশান 2ও ঠিক, অর্থাৎ অপশান ই, বোথ কনক্লুশন 1 and 2 কারেক্ট। বোঝা গেল কিভাবে আমরা এই কোশ্চেনগুলো সলিউশন করব। নেক্সট
বলেছে দেয়ার আর সাম পার্সন হু অল আর সিটিং ইন এ রো ফেসিং টুয়ার্ডস নর্থ ডাইরেকশন। ভালো কথা, কতজন পার্সন বলে দেয়নি। এফ সিটস ফিফথ রাইট অফ কে, একটা রো আছে যার মধ্যে সবাই নর্থে ফেস করে আছে। নর্থে ফেস করলে এই দিকটা রাইট, এটা হচ্ছে লেফট। এফ সিটস ফিফথ টু দ্য রাইট অফ কে, জানি না আমরা কে কোথায় বসেছে। অনলি 2% সিট বিটুইন বি অ্যান্ড কে। জি সিটস সেভেন্থ লেফট অফ বি। এইচ সিটস থার্ড রাইট অফ জি। A is immediate neighbor of B, less than 16% seat in a row. D sits fifth to the right of each. দেখো কারো কোনো এন্ড অপশন বলে দেওয়া নেই, তাহলে আমরা এন্ড যেহেতু জানি না আমাদের মাঝখান থেকে শুরু করতে হবে। কি বলেছে? এফ সিটস ফিফথ রাইট অফ কে। এফ সিটস ফিফথ রাইট অফ কে, তাহলে কে যদি আমার এখানে হয় তাহলে এফ 2 3 4 5, তাহলে এফ হচ্ছে আমার এইখানে। ভালো কথা। নেক্সট কি বলেছে? অনলি 2% সিটস বিটুইন বি অ্যান্ড কে। দেখো বি এবং কে এর মাঝখানে দুজন, তাহলে দুজন এখানে গেলে বি এখানে হতে পারে। আবার কি হতে পারে? ধরে নিচ্ছি কে আমার এখানে, তাহলে 1 2 3 4 5, এফ হচ্ছে এখানে। আবার কে দেখো এ পাশেও হতে পারে বি। ক্লিয়ার? নেক্সট অনলি 2% বি অ্যান্ড কে, তাহলে দুটো অপশান আমরা পেলাম। জি সিট সেভেন্থ লেফট অফ বি, বি এর সেভেন্থ লেফটে, অর্থাৎ 1 2 3 4 5 6 7, তাহলে জি হচ্ছে আমার এখানে। আর এটার ক্ষেত্রে কি হয়ে যাবে? দেখো 1 2 3 4 5 6 7, এইখানে আমার হয়ে যাচ্ছে জি। তাহলে এক্ষেত্রেও আমরা দুটো পেলাম। তারপরে কি বলেছে? এইচ সিটস থার্ড রাইট অফ জি। এইচ সিটস থার্ড রাইট অফ জি, তাহলে 1 2 3, তাহলে এইচ হচ্ছে এখানে। জি এর থার্ড রাইটে, অর্থাৎ 1 2 3, এইখানে হচ্ছে এইচ। নেক্সট কি বলেছে? এ ইজ দ্য ইমিডিয়েট নেইবার অফ বি। এ ইজ ইমিডিয়েট নেইবার অফ বি, আমরা জানি না এ ইমিডিয়েট নেইবার মানে কোন দিকে, ডান দিকে না বা দিকে। ডি সিটস ফিফথ রাইট অফ এইচ। ডি সিটস ফিফথ রাইট অফ এইচ, তাহলে এইচ যদি এখানে বসে 1 2 3 4 5, তাহলে ডি হচ্ছে এখানে। আর ডি যদি এখানে বসে 1 2 3 4 5, তাহলে ডি হচ্ছে এখানে। এবার দেখো আমি পেয়ে গেলাম বি এর একটা ইমিডিয়েট নেইবার, তাহলে অপর ইমিডিয়েট নেইবারকে এ। এবার আমাকে কি বলেছে? লেস দ্যান 16%। এবার আমাকে কাউন্ট করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10 জন। এখানে কতজন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, যেহেতু এখানে 16 হয়ে যাচ্ছে আর লেস দ্যান 16 বলেছে, তাহলে এই অপশানটা হয়ে যাচ্ছে কারেক্ট। লেস দ্যান ইকুয়াল টু যেহেতু বলেনি, তাহলে এই অপশানটা ভুল। চলো এবার কোশ্চেনের দিকে এগোনো যাক। হাউ মেনি পার্সেন্ট সিটস বিটুইন এ অ্যান্ড জি। এ এবং জি এর মাঝখানে কতজন? 1 2 3 4 5, কতজন? 5 জন, অর্থাৎ অপশান ই হয়ে গেল কারেক্ট। নেক্সট, if P sits between K and A, then what is the position of P with respect to G? G এর রেসপেক্টে P এর পজিশন। P বসেছে কোথায়? K এবং A এর মাঝখানে, P বসেছে এখানে। তাহলে কার রেসপেক্টে? G এর রেসপেক্টে। তাহলে 1 2 3 4 5, কী হবে? ফিফথ টু রাইট। কী হয়ে যাচ্ছে? ফিফথ টু দ্য রাইট, অপশান ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট, if O sits third right of F, then how many persons sit between K and O in the row? O sits third right of F, 1 2 3, O sits third right of A. ও এবার আমাকে জানতে চেয়েছে কে এবং ও এর মাঝখানে কতজন বসেছে। কে এখানে, অর্থাৎ 1 2 3 4 5 6 7, অর্থাৎ কতজন বসেছে? 7 জন। অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ কোশ্চেনগুলোকে সলভ করব। নেক্সট, আরও একটি সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। কি বলেছে? 8% PQRST are sitting on a square table. 4% sit around the corner table and are facing towards the center table, while 4% are sitting around the middle side facing away from the center. খুব ভালো কথা। তাহলে এটি গেল হচ্ছে আমার ফার্স্ট পার্সন, যারা কর্নারে বসেছে তারা টুয়ার্ডস সেন্টারে।
কর্নারে বসেছে তারা টুয়ার্ডস সেন্টারে, এবং যারা মিডলে বসেছে তারা আউটসাইড অফ সেন্টারে। এই হচ্ছে আমার পসিবিলিটি। ক্লিয়ার? এবার চলো দেখা যাক কিউ সিটস সেকেন্ড রাইট অফ ভি। জানি না আমরা কিউ মিডলে বসেছে না কিউ সাইডে বসেছে, তাহলে আমরা এখানে দুটো পসিবিলিটি ড্র করে নিচ্ছি। তাহলে মিডলে যারা তারা অ্যাওয়ে ফ্রম সেন্টার, যারা কর্নারে বসেছে তারা কি, তারা হচ্ছে টুয়ার্ডস দ্য সেন্টার। আচ্ছা, কিউ সিট সেকেন্ড রাইট অফ ভি, তাহলে কিউ আমি ধরে নিচ্ছি এইখানে। কিউ কার সেকেন্ড রাইটে? ভি এর সেকেন্ড রাইটে। তাহলে দুজনেই কোথায় বসেছে? মিডল। তাহলে এবার এখানে দেখি ভিকে আমি এখানে বসাই, তার সেকেন্ড রাইটে কিউ, অর্থাৎ কিউ এখানে। ঠিক আছে, ওয়ান পার্সন সিট বিটুইন কিউ অ্যান্ড আর। কিউ এবং আর এর মাঝখানে একজন বসেছে। দেখো কিউ এর লেফট সাইডে হবে না, এক্ষেত্রে হয়ে যাবে রাইট সাইডে। এক্ষেত্রেও লেফট সাইডে হবে না, হয়ে যাবে কোথায়? রাইট সাইডে। টু পার্সন সিট বিটুইন আর অ্যান্ড ডাব্লু। আর এবং ডাব্লুর মাঝখানে দুজন বসেছে, আমরা জানি না কোন দিকে বসেছে, তাই এটাকে আমরা এই যে স্টেটমেন্টটাকে আমরা স্টেতে রাখছি। নেক্সট, পি সিটস ইমিডিয়েট লেফট অফ এস। এটাও আমরা জানি না কে কোথায় বসেছে। ওয়ান পার্সন সিট বিটুইন এস অ্যান্ড টি। ওয়ান পার্সন সিট বিটুইন এস অ্যান্ড টি। টি ডাজ নট সিট নেক্সট টু ভি। ইউ ডাজ নট সিট next to V. U does not face away from the center table and do not sit next to B. এখানে অনেকগুলো অপশান দিয়ে দেওয়া আছে, তো চলো একটা একটা করে আমরা এগোতে থাকি। কি বলেছে? কিউ সিট সেকেন্ড রাইট অফ ভি, সেটা আমরা বসিয়ে নিয়েছি। ওয়ান পার্সন সিট বিটুইন কিউ অ্যান্ড আর। কিউ এবং আর এর মাঝখানে বসেছে। এবং টু পার্সন সিট বিটুইন আর এবং ডাব্লু। আর এবং ডাব্লুর মাঝখানে বসেছে দুজন। তাহলে আর এবং ডাব্লুর মাঝখানে দেখো আমি ডাব্লুকে এখানে বসালাম, এক্ষেত্রে দুজন হতে পারে। আমি কি করছি, আমি আরও একটা পসিবিলিটি এখানে ড্র করে নিচ্ছি, ঠিক এই পসিবিলিটাকে, লেফট সাইডের পসিবিলিটাকেই মিলিয়ে। তাহলে এখানে আমার চলে আসছে, তাহলে আমি আরেকবার এঁকে নিলাম। তাহলে আর এখানে, কিউ এখানে ছিল, ভি এখানে ছিল। এবার কি বলেছে? টু পার্সন সিট বিটুইন আর অ্যান্ড ডাব্লু। তাহলে ডাব্লুটাকে এক্ষেত্রে আমি এইখানে বসাচ্ছি। ক্লিয়ার? এইটার ক্ষেত্রেও ঠিক তাই। আচ্ছা, আমরা এখানে একটা দাগ টেনে নিই, যত বুঝতে অসুবিধা হবে। এক্ষেত্রেও তাই, আমরা আবার একটা এঁকে নিচ্ছি। তাহলে এখানে কর্নারের যারা তারা টুয়ার্ডস দ্য সেন্টার, যারা মিডল তারা বাইরে, সেন্টার থেকে বাইরে। তাহলে এখানে আমার বসেছিল আর, এখানে কিউ, এখানে ছিল ভি। এবার কি বলেছে? যেহেতু আর এবং ডাব্লুর মাঝখানে দুজন, তাহলে এক্ষেত্রে আমি বসাচ্ছি ডাব্লুকে এইখানে, আর এক্ষেত্রে আমি ডাব্লুকে বসাচ্ছি ঠিক এইখানে। পি সিটস ইমিডিয়েট লেফট অফ এস। পি সিটস ইমিডিয়েট লেফট অফ এস। দেখো এই যে পসিবিলিটিটা, তার মধ্যে ইমিডিয়েট লেফট যদি হয় তাহলে পাশাপাশি দুটো পজিশন খালি হতে হবে, সেটি কিন্তু কোথাও খালি নেই। তাহলে এই অপশানটা আমাদের হচ্ছে না। এক্ষেত্রেও তাই, দেখো এক্ষেত্রেও, এইটার ক্ষেত্রেও পাশাপাশি দুটো অপশান কোথাও খালি নেই। পি, আচ্ছা পি এবং এসের বসার জন্য, পি এবং এসের বসার জন্য না, এখানে খালি আছে। এটার ক্ষেত্রে ভি বসেছে, ডাব্লু বসেছে, কিউ আর, চারটে কর্নার হয়ে গেছে। এক্ষেত্রেও পাশাপাশি বসার অপশান আছে। পি সিটস ইমিডিয়েট লেফট অফ এস। ওয়ান পার্সন সিট বিটুইন এস অ্যান্ড টি। টি ডাজ নট সিট নেক্সট টু ভি। তাহলে টি ভি এর পাশে বসছে না। এবং ওয়ান পার্সন সিট বিটুইন এস অ্যান্ড টি। টি যদি এখানে বসে, এস যদি এখানে বসে, তাহলে ওয়ান পার্সন সিট বিটুইন এস অ্যান্ড টি হলো, আর পি সিটস ইমিডিয়েট লেফট অফ এস এখানে হয়ে যাচ্ছে। পি সিটস ইমিডিয়েট লেফট অফ এস এখানে হয়ে যাচ্ছে। এবার ভি যদি এখানে না বসে, ভি যদি ঠিক, সরি, টি যদি এখানে না বসে, টি এখানে বসলে এখানে আমার এস, এখানে আমার পি। এক্ষেত্রেও আমরা আরেকটা অপশান কিন্তু পাচ্ছি। এটার ক্ষেত্রে দেখো ভি এর পাশে বলেছে টি বসবে না। ভি এর পাশে যদি টি না বসে, তাহলে টি যদি এখানে বসে, তাহলে টি এস এখানে। পি সিটস ইমিডিয়েট লেফট অফ এস, তাহলে পি হচ্ছে আমার এখানে।
বেশ কয়টা পসিবিলিটি নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। ইউ ডাজ নট ফেস অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার। দেখো ইউকে আমরা বসাইনি, তাহলে ইউ যদি এখানে বসাই তাহলে এই অপশানটা হচ্ছে। ইউকে যদি আমরা এইখানে বসাই তাহলেও এই অপশানটা হচ্ছে। এবার ইউকে যদি আমি এখানে বসাই তাহলে এই অপশানটা হচ্ছে না। এবার কি বলেছে, ইউ ডু নট সিট নেক্সট টু পি। ইউ পি এর পাশে বসেনি, এক্ষেত্রে দেখো ইউ আর পি পাশাপাশি বসেছে, তাহলে এই অপশানটিও হচ্ছে না। তাহলে আমার কাছে পড়ে থাকলো ঠিক এই অপশানটা। ক্লিয়ার? বোঝা গেল? এইভাবে পসিবিলিটি ড্র করে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। তাহলে কোশ্চেনগুলো সলভ করি। হু অ্যামং ফলোইং পারসন ফেসেস ডাব্লিউ। আচ্ছা, আমরা এখানে একটু পিকচারটাকে ড্র করে নিচ্ছি। সেন্টারে যারা বসেছে তারা টুয়ার্ডস সেন্টার, যারা মিডলে বসেছে তারা আউটসাইড সেন্টার। ক্লিয়ার? তাহলে এস পি ডাব্লিউ ভি, এখান থেকে এস পি ডাব্লিউ ভি, নেক্সট ইউ কিউ টি আর, ইউ কিউ টি আর, এই হচ্ছে আমার পসিবিলিটি। তাহলে হু অ্যামং ফলোইং পারসন ফেসেস ডাব্লিউ, ডাব্লিউকে কে ফেস করেছে? টি। অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট, হু অ্যামং ফলোইং পারসন সিক্স ইমিডিয়েট রাইট অফ ভি। ভি এর ইমিডিয়েট রাইটে কে বসেছে? দেখো ভি এর ইমিডিয়েট রাইটে বসেছে ইউ, অর্থাৎ অপশান বি কারেক্ট। নেক্সট, হু অ্যামং ফলোইং পারসন ফেস অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার অফ দ্য টেবল। ডাব্লিউ ইউ টি কিউ, তার মধ্যে কারা বাইরে বসেছে, বাইরের দিকে মুখ করে বসেছে? ডাব্লিউ দেখো ভেতরের দিকে মুখ করে বসেছে, টি ভেতরের দিকে মুখ করে বসেছে, কিউ বাইরের দিকে, আবার ইউও কিন্তু ভেতরের দিকে। তাহলে অপশান কিউ হয়ে গেল আমাদের ডাব্লিউ ইউ টি কিউ, সরি ডাব্লিউ কিউ টি কিউ, ডাব্লিউ ইউ টি কিউ, তাহলে কিউ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। অপশান ডি হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট, ফোর অফ দ্য ফলোইং লাইক এ সার্টেন ওয়ে, হেন্স দ্য গ্রুপ হুইচ ওয়ান ফ্রম follow does not following the table. P V Q R T, P V Q R, তাহলে কে পড়ে থাকছে? টি, যে একমাত্র সেন্টারে ফেস করছে। তাহলে অপশান ই হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট, দ্য নাম্বার অফ পার্সন সিটিং বিটুইন ডাব্লিউ অ্যান্ড টি হোয়েন কাউন্টেড ফ্রম লেফট অফ টি, দ্য নাম্বার অফ পার্সন বিটুইন ইউ অ্যান্ড কার মধ্যে দেখতে হবে। তাহলে টি থেকে, টি লেফট থেকে আমাকে কাউন্ট করতে হবে ডাব্লিউ পর্যন্ত, টি এর লেফট থেকে কাউন্ট করতে হবে ডাব্লিউ পর্যন্ত। দেখো তিনজন বসেছে, তাহলে ই কার সাথে বসেছে? এস। ই বসেছে কার সাথে? এস এর সাথে। অপশান সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। নেক্সট আমাদের আর একটা, এটা নাম্বার লেটার সিরিজ নিয়ে প্রশ্ন। এই প্রশ্নটা আর একটু ডিফারেন্ট টাইপের প্রশ্ন আমরা দেখব। এই প্রশ্নগুলো আমরা কিভাবে সলিউশন করতে পারি। নেক্সট কি বলেছি, ইফ দ্য গিভেন ওয়ার্ডস আর অ্যারেঞ্জ ইন দ্য অর্ডার অ্যাজ দে অ্যাপিয়ার ইন দ্য ডিকশনারি ফ্রম রাইট টু লেফট। ডিকশনারিতে তারা কিভাবে অ্যাপিয়ার করছে সেই অনুযায়ী আমরা সাজাচ্ছি, কিন্তু রাইট টু লেফটে। হুইচ অফ দ্য ফলোইং উইল বি সেকেন্ড টু দ্য রাইট অফ ওয়ান হুইচ ফিফথ ফ্রম দ্য রাইট এন্ড। আচ্ছা, ওয়ার্ডগুলোকে যদি আমি রাইট টু আগে আমি ডিকশনারিতে অ্যারেঞ্জ করি, তাহলে ডিকশনারিতে অ্যারেঞ্জ করলে 1 নম্বরে চলে আসবে এটি। তারপরে এর পরে কে আসে? এর এখানে দেখো ও দিয়ে আমাদের কিন্তু অনেকগুলো আছে, তাহলে এর পরে আমার চলে আসবে আই, অর্থাৎ এটি 2 নম্বরে। তারপরে ও এম, ও এন, ও আর, তাহলে এম এন, এম এন, এম আগে, তাহলে এম এরটা আসবে 3 নম্বরে, এটি আসবে 4 নম্বরে, এখানে আসবে এটি 5 নম্বরে, এটি আসবে 6 নম্বরে। তাহলে আমি যদি সাজাই তাহলে প্রথমে 6, তারপরে 5, তারপরে 4, 3, 2, 1। এবার কি বলেছে, গিভেন ওয়ার্ডস আর অ্যারেঞ্জ ইন দ্য অর্ডার অ্যাজ দে অ্যাপিয়ার ইন দ্য ডিকশনারি ফ্রম রাইট টু লেফট। রাইট টু লেফট, আচ্ছা রাইট টু লেফট তার মানে কি হবে? এখানে 1, 2, 3, 4, 5, 6 এইভাবে রাইট টু লেফটে আমরা সাজাচ্ছি। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস উইল বি সেকেন্ড টু দ্য রাইট অফ দ্য ওয়ান হুইচ ইজ ফিফথ ফ্রম দ্য রাইট এন্ড। ফিফথ ফ্রম দ্য রাইট এন্ড, তাহলে তার ফিফথ ফ্রম দ্য রাইট এন্ড 1, 2, 3, 4, 5, এটা তার কি বলেছে? সেকেন্ড টু দ্য রাইট, তার সেকেন্ড রাইটে, অর্থাৎ থার্ড পজিশনে কে থাকবে?
3 নম্বরটি অর্থাৎ OMB অপশান ই হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? নেক্সট আমরা একবার লিখে নিই 156423 আচ্ছা এটা এখানে ডিকশনারি দরকার হবে না হয়তো। ইফ দ্য গিভেন ওয়ার্ডস আর অ্যারেঞ্জ ইন দ্য অর্ডার দে অ্যাপিয়ার ইন দ্য ডিকশনারি, একই কথা আছে 156423 156423 এটা হচ্ছে তাদের ডিকশনারিতে লেফট টু রাইট। লেফট টু রাইট হলে 1 2 3 4 5 6 এইভাবেই হবে। হুইচ অফ দ্য ফলোইং উইল বি সেকেন্ড টু দ্য লেফট ওয়ান হুইচ থার্ড ফ্রম দ্য রাইট এন্ড। থার্ড ফ্রম দ্য রাইট এন্ড মানে থার্ড ফ্রম দ্য রাইট এন্ড ফোর্থ ওয়ার্ডটি তার সেকেন্ড লেফটে অর্থাৎ সেকেন্ড ওয়ার্ডটি, অর্থাৎ সেকেন্ড কি ILM অপশন সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট, হাউ মেনি লেটার্স আর দ্যার ইন দ্য বিটুইন ফার্স্ট লেটার অফ দ্য ফিফথ ওয়ার্ড ফ্রম দ্য লেফট এন্ড। ফিফথ ওয়ার্ড ফ্রম দ্য লেফট এন্ড 1 2 3 4 5 তার ফার্স্ট লেটার অর্থাৎ আই, এবং থার্ড লেটার অফ দ্য সেকেন্ড ওয়ার্ড ফ্রম দ্য লেফট এন্ড। সেকেন্ড ওয়ার্ড ফ্রম দ্য লেফট এন্ডের থার্ড লেটার অর্থাৎ কে। ক্লিয়ার? আমার কাছে জানতে চেয়েছে তাদের মধ্যে কতগুলি লেটার আছে, তাহলে কে আর আই এর মধ্যে কতগুলি লেটার আছে, তাহলে সেটা জানার জন্য আমাকে কি করতে হবে, আমাদের প্লেস ভ্যালু হিসেবেও করতে পারি, আমরা এমনি কালেক্ট করে করতে পারি। ঠিক আছে, কিভাবে করব? আই জে কে, তাহলে কতগুলি আছে? একমাত্র একটি। নেক্সট, হাউ মেনি ভাওয়েলস আর দেয়ার ইন দ্য বিটুইন ফার্স্ট লেটার অফ দ্য ফার্স্ট ওয়ার্ড ফ্রম দ্য লেফট এন্ড। ফার্স্ট লেটার অফ দ্য ফার্স্ট ওয়ার্ড ফ্রম দ্য লেফট এন্ড অর্থাৎ এ, অ্যান্ড ফার্স্ট লেটার অফ দ্য সেকেন্ড ওয়ার্ড ফ্রম দ্য লেফট এন্ড ও। এদের মধ্যে কতগুলি ভাওয়েল আছে জানতে চেয়েছে। তাহলে আমার কাছে ভাওয়েল কি এ ই আই ও ইউ, তাহলে এদের মাঝখানে কি কি পড়ছে? আই ই পড়ছে আর আই পড়ছে, অর্থাৎ দুটি ভাওয়েল আছে। অপশান এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। আজ কিন্তু আমরা বেশ কয়েকটি প্রশ্ন সলভ করলাম, যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য প্রত্যেকটি ভীষণ ইম্পর্টেন্ট। কারোর যদি সলিউশানের পিডিএফটা দরকার হয় সে কমেন্ট সেকশানে জানাবে, পিডিএফটা আমরা প্রোভাইড করে দেবো। আর কারোর যদি কোনো প্রশ্নে কনফিউশন থেকে থাকে সেও অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আমরা চেষ্টা করব পরবর্তী ক্লাসে সেই কনফিউশনটি ক্লিয়ার করে দেওয়ার। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।